হ্যালো, ওয়েলকাম টু টার্গেট সেট পয়েন্ট। আরআরবি গ্রুপ ডি 2025 সাল এবং 26 সালে যে সমস্ত পরীক্ষা হয়েছে তার প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আমরা শিফট ওয়াইজ কিন্তু সমাধান করছি ডেট ধরে। দেখো, এখানে যে পার্টটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে জেনারেল সায়েন্স। এখানে প্রথম যে কোশ্চেনটা রয়েছে বলছে একটি পরিবেশতন্ত্রে একটি টপিক বলছি স্তর থেকে, বলছে পরবর্তী টপিক হচ্ছে স্তরে কত শতাংশ শক্তি বলছে স্থানান্তরিত হয়। এখানে মনে রাখতে হবে 10%, অর্থাৎ এখানে 10% শক্তি কিন্তু স্থানান্তরিত হয়। এবার দেখো পরবর্তী কোশ্চেন, পরের প্রশ্ন কি বলছে। এখানে আমাদেরকে কিছু মিশ্রণের ব্যাপার রয়েছে, সমীকরণের ব্যাপার রয়েছে। দেখো, এখানে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশন বি, এবং সঠিক উত্তরের ব্যাখ্যা নিচেই কিন্তু সেই সমীকরণটা তোমাদেরকে দেওয়া রয়েছে। ঠিক আছে, চলো এবারে পরবর্তী কোশ্চেন এসো। প্রত্যেকটা প্রশ্ন আমরা তোমাদেরকে কিভাবে সমাধান করাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। মেন হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে যে ফিজিক্যাল সায়েন্সের অর্থাৎ ভৌত বিজ্ঞানের অঙ্কগুলোকে আমরা কিভাবে নামাবো। ঠিক আছে, এখানে বলছে একটি শব্দ তরঙ্গর বলছে কম্পাঙ্ক হচ্ছে 4K হার্টজ, অর্থাৎ 4000 হার্টজ। তরঙ্গ দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, 1.8 কিমি অতিক্রম করতে বলছে কত সময় লাগবে। মনে রাখতে হবে আমাদের এখানে সূত্র হচ্ছে v = n ল্যামডা। আমি তোমাদেরকে সব বলে দিচ্ছি কি আসে। ভি মানে হচ্ছে গতিবেগ, কার গতিবেগ? শব্দের গতিবেগ। এন মানে কি? 4000 কম্পাঙ্ক, তাহলে এখানে আমাদের 4000 কিন্তু বসে যাবে ইন্টু ল্যামডা। ল্যামডাটা মনে রাখবে 15 সেন্টিমিটার, তো এটাকে আমাদের মিটারে নিয়ে যেতে হবে। 15/100, দুটো শূন্য কেটে গেল, 4×15=60, তার মানে 600। এই 600 হচ্ছে মিটার পার সেকেন্ড। কার গতিবেগ? শব্দের গতিবেগ, বা শব্দের যে তরঙ্গ তার গতিবেগ, অ্যাকচুয়ালি শব্দের গতিবেগ। এবার হচ্ছে এই এতটা ডিস্টেন্স যেতে হবে, এটাকে আমাদের মিটারে কনভার্ট করে নাও। কত হবে? 1800। এই 1800 বাই হয়ে যাচ্ছে আমাদের এখানে 600। এটা দিয়ে আমরা ভাগ করলেই আমরা যেটা পাবো সেটা হচ্ছে সময় পেয়ে যাব। শব্দের এই এত রাস্তা যেতে কতটা সময় লাগবে সেটা পাওয়া যাচ্ছে। তাহলে এখানে 18 মানে 318। এই যে অঙ্কটা আমরা করলাম এর উত্তর হচ্ছে 3 সেকেন্ড, অপশন সি। এবার শোনো, এটার সলিউশন আমরা তোমাদেরকে এই পিডিএফ এ দিয়ে দিচ্ছি। তোমাদেরকে অনেকের মনে প্রশ্ন যে পিডিএফটা কেমন, একটু ডেমো দেন স্যার। সবাই মাথা খারাপ করে দিচ্ছ আমাকে হোয়াটসঅ্যাপে। ডেমো দেখো, এই যে আমাদের পিডিএফ এর ডেমো হচ্ছে এই। তোমাদেরকে বারবার বলছি ডেমো এই দেখো, এখানে সলিউশনটা তোমাদের করা রয়েছে। প্রথমে শব্দের গতিবেগ বের করতে হবে। এন হচ্ছে কম্পাঙ্ক, সেটা আমরা কনভার্ট করে নিলাম। তরঙ্গ দৈর্ঘ্য সেটাকে কনভার্ট করে নিলাম, হলো। v = n ল্যামডা, এইটা হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে। এই পিডিএফটা কেন জরুরি বলো তো? v = n ল্যামডাটা মনে রাখার জন্য। এই কারণে এই পিডিএফটা তোমাদের সবচেয়ে বেশি কার্যকর, কারণ কোন জায়গায় কোন সূত্র ব্যবহার করব না করব সেটা তোমাদেরকে কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে একদম কিন্তু তোমাদেরকে এখানে ধরিয়ে ধরিয়ে করা রয়েছে। ভি এর মানটা বেরিয়ে গেল, এর অতিক্রম করতে কি হবে আমরা জানি কি? আমরা টাইম মানে হচ্ছে ডিস্টেন্সকে হচ্ছে স্পিড দিয়ে ভাগ করলেই টাইম পাওয়া যায়, ব্যাস এতটুকুই। এখানে কিন্তু আমাদের আনসার হয়ে যাচ্ছে এখানে 3 সেকেন্ড। এইগুলো তোমাদেরকে পিডিএফে আমরা কিন্তু একদম সুন্দর করে সাজিয়ে টাইপিং এর মাধ্যমে সলিউশন করে দিয়েছি। এখন তোমাদের মনে প্রশ্ন যে পিডিএফটা কিভাবে পাবো। ঠিক আছে, তোমরা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে ডেমো দেওয়ার কথা বলছো। দেখো, পিডিএফটা হচ্ছে আমাদের এইভাবেই তোমাদেরকে সলিউশন করা হচ্ছে, বিশেষ করে ফিজিক্সের অঙ্কগুলো, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের অঙ্কগুলো। আমরা জিএস এর জন্য তোমাদের এই পিডিএফ এর প্রাইস হচ্ছে পুরো 100টা শিফটের, হ্যাঁ 101টা শিফট, 101টা শিফটের হচ্ছে 99। আচ্ছা, ম্যাথের জন্য হচ্ছে, ম্যাথের জন্য তোমাকে ওই 101টা শিফটে সেটা হচ্ছে 99। রিজনিং এর জন্য 101টা শিফট, সেটা হচ্ছে 99। আচ্ছা, আর জিকে হচ্ছে আর সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্স, এটাও 101টা শিফটের, এটাও 99। এই সবগুলো একসঙ্গে হয় 400 টাকা। যদি কেউ সবগুলো 4টে পিডিএফ একসঙ্গে নিতে চাই তার খরচ পড়বে 299। 299 4টে পিডিএফ একসঙ্গে পেয়ে যাবে পুরো 101টা শিফটের। ঠিক আছে, এবার মনে রাখবে এখানে যে ম্যাথের অংশটা রয়েছে, ম্যাথের কিন্তু আমরা সলিউশন করে নিই, জাস্ট ম্যাথের উত্তর দেওয়া রয়েছে। ঠিক আছে, ম্যাথ রিজনিং এগুলো জাস্ট উত্তর দেওয়া রয়েছে। জিকে আমরা কিছুটা তোমাদেরকে ডিটেলসে ব্যাখ্যা করেছি, আর জিএসটা হচ্ছে আমাদের ব্যাখ্যা করা রয়েছে। হ্যাঁ, তো এবার ম্যাথেরটাও তোমাদের কিন্তু আমরা ব্যাখ্যা করছি ইউটিউব চ্যানেলে, আমরা ফ্রিতেই কিন্তু ক্লাস দিয়ে দিচ্ছি সেগুলো। তো পিডিএফ থাকলে তোমাদের কিন্তু সুবিধা হবে। যদি ওগুলো প্রিন্ট করে তোমরা পড়তে পারো
তোমাদের সবচেয়ে বেটার হবে। আমার সঙ্গে যোগাযোগ করে নাও এই পিডিএফ নেওয়ার জন্য 8348817027 এই নম্বরে কন্ট্যাক্ট করো। ডেমো বলতে এই যে ডেমো, বারবার বলছি তোমরা ডেমো নিয়ে চাপ নিও না, পিডিএফ এর ডেমো এই। আরো চলো পুরোটা দেখো। এবার এইগুলো জাস্ট যেখানে আমাদের সহজে প্রশ্ন আছে সেগুলো জাস্ট আমরা এখানে আর কিছু বলিনি, ডাইরেক্ট উত্তর দিয়ে দিয়েছি। হ্যাঁ, এগুলো নিয়ে আবার যেন এক্সট্রা মানে তথ্য এখানে আর নতুন করে অ্যাড করিনি, এগুলো ডাইরেক্ট বলে দিয়েছি। আবার ধরো এইখানে বলছে যে প্রক্রিয়ায় সাদা আলো বলছে বিভিন্ন রঙে বিভক্ত হয় তাকে কি বলে? তাকে মনে রাখবে বিশ্লেষণ বলে বা আলোক বিচ্ছুরণ বলে। ঠিক আছে, এবার সেটার একটা তোমাদেরকে এখানে আমরা এক্সট্রা তথ্য হিসাবে দিয়ে রেখেছি। কি দিয়েছি? যে সাদা আলো কোনো প্রিজমের মধ্য দিয়ে যায় তখন হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের ভিন্ন, মানে এক একটা আলোর এক এক রকম তরঙ্গ দৈর্ঘ্য, তো তখন বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের কারণে আলো ভিন্ন ভিন্ন কোণে বেঁকে যায়। মনে করো প্রিজম হচ্ছে দেখতে এরকম হয় আমাদের অনেকটা, যদি এখানে 2D তে আমি আঁকতে পাচ্ছি না, মনে করো এরকম ভাবে একটা এরকম। এর মনে করো আলো এখান থেকে আমাদের আসলো, ঠিক আছে, এবার আলো যখন এখান থেকে যখন বার হয়ে যাবে তখন 7টা আলো দেখাচ্ছে 7 রকম ভাবে বেঁকে তাই বার হয়ে যাবে। সেটা কেন হয়? কারণ আলো যখন সাদা আলো যায় তার মধ্যে 7টা আলোই থাকে, সাদা আলোর মধ্যে 7টা রঙই থাকে, বেনিয়াসও করা তোমরা সবাই জানো। সেটা যখন প্রিজমের মধ্যে ফেলা হবে তখন কি হবে, এক একজনের কিন্তু মানে তরঙ্গ দৈর্ঘ্য আলাদা, এক একটা আলোর, মানে বর্ণের আলো না, বর্ণের আলো তো একটাই, তো সেই বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য আলাদা আলাদা হওয়ার কারণে তারা কিন্তু এক একজন এক এক দিকে বেঁকে যায়। তাই হচ্ছে 7টা আলোকে আলাদা আলাদা দিকে বাঁকতে দেখা যায়। এর একটা প্রাকৃতিক একটা উদাহরণ হচ্ছে রংধনু। হ্যাঁ, তার ফলে যে রঙে রংধনুর মতো বিভক্ত হয়ে যাবে। আর এখানে রংধনু যেটা তোমরা দেখো আকাশে, এইটাকেই বলা হয় বিশ্লেষণ বা এটাকে বিচ্ছুরণও বলে। আলোক বিচ্ছুরণের প্রকৃত একটা উদাহরণ হচ্ছে তোমার রংধনু। এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো তোমাদেরকে পড়তে সুবিধা করবে, ওই জন্য প্রাইসটা বেশি বাবা। এখানে পিডিএফটা কাজের জিনিস গো, ঠিক আছে, যারা জানে তারা কেনে, ঠিক আছে, সকলের নিতে হবে না, ঠিক আছে, আর সকলে নেবেও না আমিও জানি, কোনো অসুবিধা নেই। যারা নেবে তাদের জন্য আমি এগুলোকে রেডি করছি। দেখো এখানে 220 ভোল্টে চলা বলছে একটি বৈদ্যুতিক ইস্ত্রি, বলছে এখানে বলছে সর্বোচ্চ তাপ বলছে 840 ওয়াট খরচ করে। বলছে ইস্ত্রির যে কুণ্ডলীর যে রোধ, প্রতিরোধ বা এখানে তুল্য রোধ বলে, সেটা কত? এখন এই অঙ্ক করার জন্য আমাদেরকে সূত্র লাগবে। এখন সেই সূত্রটা কি? আমরা ডাইরেক্ট যদি বলি এখানে ভি স্কয়ার ইকুয়ালস টু এখানে পি আর, এই ভি স্কয়ার ইকুয়ালস টু পি আর, বা অনেকে এইভাবে মনে রাখে যে তোমার পি ইকুয়ালস টু ভি স্কয়ার বাই আর, এটাও মনে রাখতে পারো, ঠিক আছে, যেটা খুশি সেটা মনে রাখতে পারো। এর আমাদেরকে যেহেতু রোধ বার করতে হবে, তাহলে এখানে আমাদের ভি এর মান আমরা জানি, তার মানে আর এর আর হচ্ছে, চলো এবার আমরা মান বসাবো। যেহেতু এখানে আমাদের আর মানে কি হয়ে যাবে বলতো, ভি স্কয়ার বাই এখানে হচ্ছে পি। এবার ভি মানে আমাদের দেখো এখানে দেওয়া রয়েছে 220, তাহলে 220 অ্যাকচুয়ালি আমাদের হয়ে যাবে 2 বার গুণ, যেহেতু স্কয়ার রয়েছে, বাই হচ্ছে পি। পি কিন্তু আমরা জানি 880, একটু কাটাকুটি করে নিই, 22 দিয়ে এটা কাটলে হচ্ছে 4। এবার এটা দিয়ে আমরা যদি কাটাকুটি করি 55, তাহলে 55 কোথায় আছে? অপশন এ, 55 অপশন এ হচ্ছে 55। এখানে এই চিহ্নটাকে বলা হয় ওহম চিহ্ন, হ্যাঁ, রোধের চিহ্ন। তো এইটা হচ্ছে আমাদের এই যে অঙ্কটা, এই যে সূত্র যদি আমরা জানি পি ইকুয়ালস টু হচ্ছে ভি স্কয়ার বাই আর, তাহলে এই সূত্র দিয়ে আমরা কি এই অঙ্কটা পারবো। তাহলে এই সূত্রটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, তার জন্য আমাদের এই পিডিএফটা সঙ্গে রাখার দরকার, ঠিক আছে, এই পিডিএফটা সঙ্গে রাখো, কাজে দেবে। শুধু এই পিডিএফ নিলে 99 আর সবগুলো নিলে 299, কারণ 4টে পিডিএফ এর সঙ্গে 4 গুণ করলে হচ্ছে 400 পড়ে যাবে, সেটা হয়ে যাচ্ছে 299 টাকায়, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন। আচ্ছা এখানে দেখো এবারে কি বলছে, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি বলছে বায়ুমণ্ডলীয় বলছে প্রতিসরণের জন্য দায়ী। এখানে বায়ুমণ্ডলের যে প্রতিসরণের জন্য দায়ী যখন বলবে তখন মনে রাখবে আলো কিন্তু যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, সে লঘু থেকে ঘন হোক বা ঘন থেকে লঘু হোক, তখন আলো কিন্তু কি করে, দিক পরিবর্তন করে। যে আলোর দিক পরিবর্তন হয় সেটা হচ্ছে কি কারণে হয়, সেটা হচ্ছে বায়ুর ঘনত্বের পরিবর্তন বা তারতম্যের জন্যই কিন্তু এই ঘটনাটা ঘটে। এটাই হচ্ছে আলোক প্রতিসরণের জন্য দায়ী। এবার তোমাদেরকে ডিটেলসটাও আমরা এখানে লিখে রেখেছি, ঠিক আছে, আরো এর সঙ্গে এক্সট্রা কিছু তথ্য এগুলো দেওয়া রয়েছে। বায়ুমণ্ডলীয় প্রতিসরণ এর ঘটে কারণ হচ্ছে বায়ুর বিভিন্ন
বলছি স্তরে বায়ুর ঘনত্ব বিভিন্ন হয়, মানে বিভিন্ন স্তরে বিভিন্ন রকম হয়, তখন কি হয়, আলো হচ্ছে এক একটা মাধ্যম থেকে আসার সময় কিছুটা কখনো বেঁকে যায়, কখনো সরে যায়। আলোর এইভাবে রশ্মিগুলো এক ঘনত্বের স্তর থেকে অন্য স্তরের দিকে কিন্তু স্তরে যায়, বলছে তখন তার গতির পরিবর্তন হয় বা দিকের পরিবর্তন হয়, ফলে আলো বেঁকে যায়। ঠিক আছে, এটাকেই কিন্তু আমরা প্রতিসরণ বলি। আচ্ছা, এবারে হচ্ছে এটার উদাহরণ হিসেবে কোনটা বলা যায়, যে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে প্রকৃত অবস্থানের চেয়ে একটু উপরে দেখা যায়। ঠিক আছে, আর আরেকটা সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে নক্ষত্রগুলো হচ্ছে মিটমিট করা। ব্যাপারটা হচ্ছে এখানে নক্ষত্রগুলো মিটমিট করে বা হচ্ছে টিম টিম যাই বলো, তো এখানে দেখবে নক্ষত্র কিন্তু একভাবেই কিন্তু আলোটা কিন্তু ফেলছে। ঠিক আছে, যে সমস্ত তারাগুলো আমরা দেখি আস্তে একবার জ্বলছে একবার লিপছে, তো এগুলো কিন্তু একভাবেই তারা কিন্তু আলোটা দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা মাঝাই দেখি যে কখনো এরকম টিপ টিপ করছে। তো এটার কারণ হচ্ছে ওই আমাদের স্তর, বায়ুমণ্ডলীয় যে স্তর রয়েছে সেই স্তর দিয়ে যখন ভেদ করে আসছে, এই ঘনত্বের তারতম্যের জন্য কখনো আলো একদিকে বেঁকে যাচ্ছে আবার একদিকে সরে যাচ্ছে। এইভাবেই কিন্তু আমরা দেখি। এই জিনিসগুলোকে তোমাদেরকে একবার রিডিং দিয়ে নিলে কি এগুলো মনে থাকবে। ঠিক আছে, রিভিশন দিয়ে যেতে পারবে পিডিএফটা থাকলে। আবার একটা অঙ্ক, এই দেখো কি বলছে এখানে, 2 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, 5 সেকেন্ড সময় ধরে 4 নিউটন বল প্রয়োগ করা হলে চূড়ান্ত বেগ কত হবে। এই টাইপসের অঙ্ক প্রতিটা শিফটে আসছে, তাহলে একবার সমাধান করা শিখে নিই। মনে রাখবে এটাকে সমাধান করতে হলে এফ ইকুয়ালস টু এম এ লাগবে। এম এ এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। এবার এফ এর মান আমরা জানি 4, বসিয়ে দিলাম এ। এম এর মান হচ্ছে ভর 2 কেজি লিখলাম। এবার এ মানে কি, এ মানে হচ্ছে ভি মাইনাস ইউ, অর্থাৎ প্রাথমিক গতিবেগ ইউ আর হচ্ছে অন্তিম গতিবেগ হচ্ছে ভি, এইটা বাই টি। এবার দেখো এখানে তোমাদেরকে বলি ভি মানে এখানে কিন্তু আমাদের বার করতে বলছে চূড়ান্ত বেগ, তাহলে ভি আমরা বার করব। এত কেজি ভরের একটি বস্তু 10 সেকেন্ড বেগে মিটার পার সেকেন্ড বেগে চলছিল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ইউ এর মানটা হয়ে যাচ্ছে 10, বাই হয়ে যাচ্ছে আমাদের নিচেই কত 5। এবার এখানে আমাদেরকে এটা কাটাকুটি করে দাও, এইটা দিয়ে এটা কাটলে হচ্ছে এখানে 2, 2 মানে 5 দুগুণ 10, তাহলে ভি এর মান হয়ে যাবে 10 দুগুণ 20, এই 10টা এপাশে চলে আসবে। এবার দেখো কেউ যদি না বুঝতে পারো আমি সমাধানটা কিভাবে করেছি, এখানে দেখো বল আমাদের দেওয়া রয়েছে, বলের পরিমাণ এই 4 নিউটন, ভরের পরিমাণ, সময় দেওয়া রয়েছে, ইউও জানি। এবার হচ্ছে এইটা হচ্ছে আমাদের এফ ইকুয়ালস টু এম এ, এখান থেকে আমরা এর মানটা বার করে নিলাম, এর মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমরা চাইলে এর মান বার করে নিতে পারো, না হলে এখানে ডাইরেক্ট বসিয়ে দিতে পারো, একই ব্যাপার। যদি তুমি বার করে এখানে করো তখন এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে যে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস হচ্ছে এটি, এইভাবে মনে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে জাস্ট বসিয়ে দেবে, চূড়ান্ত বেগ বেরিয়ে যাবে। বুঝতে পারলাম? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে নিও। ঠিক আছে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাই চলে এসো। ইউটিউব চ্যানেল নাম হচ্ছে টার্গেট সেট পয়েন্ট, TARGET সেট পয়েন্ট, POINT, এইটা লিখে ইউটিউবে সার্চ করবে। এটা লিখে সার্চ করলে তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা দেখতে পারবে। এখানে কিন্তু আমরা সবকিছুই আলোচনা করছি। তো এখানে 22 নম্বর যে কোশ্চেনটা বলেছে, এখানে বলছে অম্ল বা অ্যাসিড, বলছে এখানে ধাতব কার্বনেট এর সাথে বিক্রিয়া করে কি উৎপাদন করবে। এখানে আমাদের সেটা জাস্ট তোমাদেরকে আমরা শুধু অপশন বলেই ছেড়ে দিইনি, অপশন বি সঙ্গে সমীকরণটা তোমাদেরকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড যে গ্যাস নির্গত হয়ে সেটা যখন গ্যাস হয় তখন মনে রাখবে তীর চিহ্নটা উপরের দিকে উঠে যায়, কারণ গ্যাসটা উপরের দিকে উঠে যায়। একটা উদাহরণই দেওয়া রয়েছে যে এখানে HCl হচ্ছে Na2CO3, এটার সঙ্গে বিক্রিয়া করে NaCl মানে লবণ হলো, জল হলো, আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো। তাহলে তোমাদের কি এই ধরনের কোশ্চেন দিয়ে আরো প্রশ্ন করতে পারে, এটা লবণ, এটা জল, এটা কার্বন ডাইঅক্সাইড, তিনটে উৎপন্ন হলো। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে। এখানে দেখো চুম্বকের ক্ষেত্রে, চুম্বক বলছে ক্ষেত্ররেখা বা বলরেখা সম্পর্কে নিচের বলছে কোনটি সঠিক। এই ধরনের প্রশ্ন আগেও তোমাদের শিফটে এসেছিল, তো এদের মধ্যে কোনটি সঠিক সেটা আমাদেরকে বলছে। চুম্বকের ভিতরে ও বাইরের বন্ধ হচ্ছে লুপ তৈরি করে। দেখো এখানে আমাদেরকে ছবির মাধ্যমে তোমাদেরকে বুঝিয়েছি, এটা হচ্ছে অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, পিডিএফটা সঙ্গে রাখো, কাজে দেবে। আচ্ছা, এখানে যে প্রশ্নটা রয়েছে সেটা বলছে পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ওজন হচ্ছে 60 নিউটন হলে চাঁদের সেই বস্তুর ওজন কত হবে। মনে রাখবে তার 1/6 অংশ হয়। ঠিক আছে, তাহলে 1/6 অংশ মানে পৃথিবীতে যেহেতু 60 নিউটন, তাহলে 1/6 মানে 10 নিউটন, তাহলে 10 নিউটন কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। এবারে এটা হয়েছে তোমাদের শিফট 1, ডেটের হচ্ছে 3/12/2025 সালের ডেটের হচ্ছে শিফট 1। আর এবার শিফট 2 আমরা পরে আবার আলোচনা করব। পিডিএফটা সঙ্গে রাখো, তাহলে তোমাদের অনেক হেল্প হবে।
যারা প্রয়োজনে পিডিএফটা প্রিন্ট করে নিতে পারবে, আমরা সেইভাবে তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে বলে দেবো। প্রিন্ট যখন করবে তার আগে আমাদেরকে সঙ্গে একটু কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? আমরা তোমাদেরকে সেটা জানিয়ে দেবো যে তোমরা এইভাবে প্রিন্ট করো, তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এখানে তাহলে আমরা আজকে ক্লাসটা এখানেই ছাড়লাম। যারা আমাদের গ্রুপে যুক্ত হওনি তারা অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। আর পিডিএফ এর জন্য অবশ্যই আমার এই নম্বরে কন্ট্যাক্ট করবে 8348817027। মনে রাখবে, টাকার দিকে না তাকিয়ে আমাদের পিডিএফটা সঙ্গে রাখো, বেটার হবে, বেটার হবে, এতটুকু বলতে পারি। কারণ হচ্ছে আমাদের পিডিএফটা এরকম ডিটেলসগুলোকে দেওয়া রয়েছে, বিশেষ করে ফিজিক্সের অঙ্কগুলোয়, হ্যাঁ। আর ম্যাথের কিন্তু শুধুমাত্র উত্তর দেওয়া রয়েছে, ম্যাথেরটা আবার এভাবে কিন্তু ডিটেলসে আলোচনা করা নেই, ম্যাথের শুধুমাত্র উত্তর দেওয়া রয়েছে। কিছু কিছু প্রশ্ন হয়তো তোমাদের সমাধান করে দিয়েছি, যেগুলো খুব শর্টে সমাধান হয়েছে সেগুলো করে দিয়েছি, কিন্তু সব সমাধান করা সম্ভব নয়। যাই হোক, এখানে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও, জিকের এক্সট্রা তথ্য দেওয়া রয়েছে, ঠিক আছে? ডিটেলসে জানার জন্য অবশ্যই কন্ট্যাক্ট করো না। ডেমো ডেমো করে আমাকে পাগল করে দিচ্ছ সবাই, তোমরা ডেমো এই দেখে নাও, এই ধরনের এইভাবেই পাবে। আরও তোমাদেরকে প্রয়োজন আমি নিচের দিকে দেখাচ্ছি, যেগুলো যেগুলো দেখো এখানে, এইটা জাস্ট শর্ট কোশ্চেন, মানে শুধু উত্তর দিলে হয়ে যাবে, এটা শুধু উত্তর দিয়েছি। এখানে শুধু উত্তর না, ছবি লাগবে একটা, সুন্দর করে ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? এইভাবে পিডিএফটা রেডি করা আছে গো, খুব কাজের জিনিস, ঠিক আছে? যারা বুঝতে পারবে তারা নেবে। এখানে দেখো, এখানে লেন্সের বিষয়ে এখানে আমাদের এটাও কিন্তু ডিটেলসে আলোচনা করা রয়েছে। এখানে এই যে প্রশ্নটা, এখানে আমাদের পুরো একদম কি কারণে এটা হয় না হয় সব এখানে একদম পুরো ছবি দিয়ে বোঝানো রয়েছে। এছাড়া আর কি লাগবে বলো পড়ার জন্য? এছাড়া তোমাদের আর কি লাগবে? কোনটা ভুল কোনটা ঠিক সেগুলো একদম সুন্দর করে রেডি করা রয়েছে। এইসব এক্সট্রা তথ্য দিয়ে আমাদের পিডিএফ রেডি করতে প্রচুর কষ্ট হচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের যদি প্রয়োজন হয় পুরো 100টা শিফট পেয়ে যাবে, নিতে পারো, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, কোন বই পড়বে না পড়বে সেখান থেকে দেখে নিতে পারো। আর আমাদের সঙ্গে যোগাযোগ করো পিডিএফ এর জন্য, ঠিক আছে? আমাদের ম্যাথের স্পেশাল ব্যাচ চলে, যদি স্পেশালভাবে ম্যাথ ক্লাস করতে চাও আমাদের ম্যাথের ক্লাসগুলো দেখতে পারো, সেখান থেকে আমাদের সঙ্গে স্পেশালভাবে ম্যাথের ক্লাস করতে পারো। ওকে, থ্যাংক ইউ। তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী একটা শিফটে নিয়ে, আবার আলোচনা করব, পরের শিফটটা নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।